জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। দেখো, আজকে অনেকদিন পর গোপালদেরকে দর্শন করাচ্ছি। আমার গোপাল প্রভুদের দর্শন করো। এই হচ্ছে আমাদের মদন মোহন, ডাকনাম মজলু। আসলে প্রথম যখন ওনাদেরকে আনা হয়, আমার মা অত বড় বড় নাম বলতে পারতেন না। হ্যাঁ, তাই না, মা শিক্ষিত, কিন্তু যারা আধ্যাত্মিক লাইনে নয়, এবার যারা নয় তারা তো অত বড় নাম বলতে পারে না। হ্যাঁ, প্রথমে যে মদন মোহন কে, কে গিরিধারী কে। হ্যাঁ, আস্তে আস্তে যখন তারা আধ্যাত্মিক পথে প্রবেশ করে, যেমন আমি অনেকের নাম জানতাম না। মদন মোহন জানতাম না, গোপীনাথ জানতাম না, কুঞ্জবিহারী জানতাম না। হ্যাঁ, তারপর মধুসূদন জানতাম না। আমি খালি ছোটবেলা থেকে কৃষ্ণ জানতাম। এই হচ্ছে মজলু, মদন মোহন, এই হচ্ছে গিরিধারী। এর কোনো এনার কোনো ডাকনাম নেই। হ্যাঁ, এনার কোনো ডাকনাম নেই। ইনি ইনি সব থেকে বড়। আর এই মজলু বা মদন মোহন, এনাকেই প্রথম আমাদের ঘরে প্রথম আনা হয়। হ্যাঁ, সেই নিয়ে অনেক কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ, প্রথমে মা মেনে নিচ্ছিলেন না। মা মেনে নিলেও যখন প্রথম জন্মাষ্টমী করা হয়, সেই আওয়াজে, হ্যাঁ, ওই রাত 12টার সময় আওয়াজে, হ্যাঁ, তখন প্রতিবেশীরা ছুটে আসে, ঝগড়া করে। সেই নিয়ে অনেক অনেক কাণ্ড ঘটে। রাত 12টার সময়ই জন্মাষ্টমীর মেন উৎসব, তোমরা তো অনেকেই জানো। হ্যাঁ, তা তারপর হচ্ছে এই হচ্ছে গিরিধারী, এনাকেও আনা। হ্যাঁ, স্বপ্নে দেখে দোকানে ইনি বসে আছেন। এরপর হচ্ছে ননীগোপাল, আমাদের ঘরের সব থেকে জাগ্রত দেবতা। সব থেকে সমস্ত বিপদের আগে ইনি আমাদের নিজের মুখের ভঙ্গি দেখে বুঝিয়ে দেন, দেখে চিন্তিত থাকেন এবং বুঝিয়ে দেন যে এই বুঝি বিপদ আসছে, এই বুঝি বিপদ আসছে। আর ইনি হচ্ছেন আমার মায়ের খুব প্রিয়। এই ননীগোপাল আমাদের সমস্ত বিপদ থেকে ডাকেন। এই গোপালরা আমাদের অনেক বিপদ থেকে আমাদের রক্ষা করেছেন, অনেক বিপদ থেকে রক্ষা করেছেন। হ্যাঁ, একবার আমার শরীর থেকে সমস্ত লুজ মোশন হয়ে জল বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এনাদের ডেকে আমি স্যালাইন ছাড়াই আমি বেঁচে যাই। হ্যাঁ, আরও অনেক বিপদ থেকে এনারা আমাদের মুক্তি করেন, মুক্তি দেন। হ্যাঁ, এরপরে আসছি গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। হ্যাঁ, ননীগোপালের ডাকনাম পুচকু, পুচকু, পুচকু। আর এরপর আসছে গোপীনাথ, যার ডাকনাম বরকু। ইনি আমার সব থেকে প্রিয় গোপাল। ইনি সেবা না দিলে ইনি নানা রকম স্বপ্নে মানে অঙ্গি ভঙ্গি দেখিয়ে বুঝিয়ে দেন যে ঠিকঠাক সেবা হচ্ছে না। যেমন একবার ভালো মতো সেবা দেয়নি, স্বপ্নে দেখিয়ে এনার হাত ভেঙে গেছে। হ্যাঁ, তা খণ্ডিত বিগ্রহ মানেই তো সেবায় কোনো ত্রুটি হচ্ছে কি হচ্ছে। এবার নিতাই গৌরকে দর্শন করাই। জয় নিতাই গৌর। এবার রাধা প্রাণনাথকে দর্শন করে এনাদের, কারণ এনাদের এরকম কম জামা দিয়েছি, এত শৃঙ্গার করায়নি। কারণ কারণ গরমকাল। হ্যাঁ, এখন 2-3 দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আমাদের ঠাকুরঘরটা গরম। হ্যাঁ, আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী। এই দেখো জগন্নাথকে, আর জগন্নাথের জায়গায় আমি বলরাম রেখে দিয়েছি, বলরামের জায়গায় জগন্নাথ। এনাদেরকে এক্ষুনি চেঞ্জ করে ঠিক করে রেখে দিই। হ্যাঁ, এনরা হ্যাঁ, এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী, আমার হনুমান ঠাকুর। শোনো, তোমরা তোমাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রাণিত করে। তোমরা এই চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট করো, শেয়ার করো। এবং ফেসবুক থেকে এলে ফেসবুক থেকে দেখছো যারা, তারা অবশ্যই পেজটিকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের এক একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। হ্যাঁ,
দেখো ইউটিউবে মনিটাইজেশন হয়নি, ফেসবুকে সামান্য তবু আমি এটা আয়ের জন্য করি না, আয়ের জন্য করি না। কেন করি? কারণ আমার দুঃখ বেদনাময় জীবনে, হ্যাঁ, দুঃখ বেদনাময় জীবনে এনারাই আমার আনন্দের একটা, শান্তির একটা আলাদা স্থান। তোমরা এই যে তোমাদের এই ভিডিও করে তোমাদের ছাড়ছি, তোমরা দর্শন করছো, তোমরা বলছো যে হ্যাঁ কেমন সুন্দর গোবিন্দের শৃঙ্গার রয়েছে বা কেমন সেবা লাগছে। এই যে তোমরা 1 2 3 জন যে ভালো কমেন্ট করো এবং এই যে একটা সেবা হ্যাঁ সেবার সেইটা দেখে আমার 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 আনন্দ হয়। তাই আমি এই ভিডিওগুলো করি, তাও সময় পেলে, সব সময় নয়। হ্যাঁ, দেখতে থাকো, ভালো থেকো, অবশ্যই ভজনের পথে থেকো, আর অবশ্যই গুরু চরণাশ্রিত থেকো। যারা দীক্ষা নাওনি তারা সদ্গুরু দেখে, সৎ পরম্পরা, সৎ গুরু পরম্পরা দেখে, ভালো সঠিক গুরু পরম্পরা দেখে দীক্ষা নাও। হ্যাঁ, দীক্ষা নিলেই তোমাদের মানে ভক্তি জীবনের প্রথম ধাপে এগাতে পারবে। আজ এই পর্যন্ত রাখছি। জয় নিতাই।